লাল শর্টস, লাল জার্সি, চমৎকার লাগছে। মনে হয় যেন লাল ক্ষিপ্র ছুটে চলছে ডান প্রান্ত দিয়ে, প্রচন্ড ক্ষিপ্রতা, ক্ষিপ্র গতি, একেবারে বাইরে ইউনিয়ন জামশা ইউনিয়নকে 2-0 গোলে ব্যবধানে 3টি ম্যাচে জয়ী দল সরাসরি অংশগ্রহণ করবে। 2024 আমাদের ম্যানেজার মোহাম্মদ সালাম হোসেন দুই দিকে দুইটি টিম নিয়ে লাল হাতে অভিবাদন জানাচ্ছে। আমরা তাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু বল একেবারে গোলপোস্টের কাছাকাছি, কিন্তু কোনো খেলোয়াড় না থাকার কারণে কোনো সুবিধাই তারা গ্রহণ করতে পারলেন না। এই পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য আমাদের এই খেলা কমিটির অন্যতম সদস্য জনাব সাদেকুল সাহেবকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে। চলছে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করেছে চারিগ্রাম ইউনিয়ন বনাম বাইরা ইউনিয়ন। চারিগ্রাম ইউনিয়ন 1-0 গোলে ভাল্লা ইউনিয়নকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেছে এবং বাইরা ইউনিয়ন জামশা ইউনিয়নকে 2-0 গোলে ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে। ক্রস এসেছে রাইট উইং থেকে, কিন্তু কোনো প্লেয়ার না থাকায় এই যাত্রায় কোনো গোলে দেখা পাওয়া যায়নি। আক্রমণে চারিগ্রাম ইউনিয়ন কিন্তু গোল পাস, দুই দলের টিম ম্যানেজার এবং কোচের দৃষ্টি আকর্ষণ করছি। দুই দলের টিম ম্যানেজার এবং কোচের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সেমিফাইনালে তিনটি ম্যাচে জয়ী দল সরাসরি অংশগ্রহণ করবে এবং গোল ব্যবধান পরাজিত 3 দলের ভিতরে গোল ব্যবধানে সর্বোচ্চ যে দল থাকবে তারা চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে অংশগ্রহণ করবে। সেহেতু আমাদের গোল ব্যবধান এই টুর্নামেন্ট এই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মাত্র যে সকল দর্শক আমাদের মাঠে এসে খেলা দেখায় যোগদান করলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, সাদা জার্সি পরিহিত দল বাইরা ইউনিয়ন এবং লাল জার্সি পরিহিত দল হচ্ছে চারিগ্রাম ইউনিয়ন। গোল শূন্য খেলায় গিয়ে চলছে। যে ধরনের গোছানো ফুটবল দেখতে দর্শক মাঠে এসেছে, তেমন কোনো গোছানো আক্রমণ এখনো আমরা কোনো দলের কাছ থেকেই পাইনি। আশা রাখি সময় গড়ানোর সাথে সাথে তারা পরিকল্পিতভাবে তাদের আক্রমণ শানিত করবে এবং আক্রমণের ঢেউ যে প্রতিপক্ষের গোল বাড়ে এবং কাঙ্ক্ষিত গোলে দেখা পাবে। থ্রোইন চারিগ্রাম ইউনিয়ন অনুকূলে, থ্রোইন চারিগ্রাম ইউনিয়ন অনুকূলে, দুঃখিত বাইরা ইউনিয়ন অনুকূলে। দুইজন দূরপাল্লার শট, কিন্তু গোলকিপার তৎপর ছিলেন, তার বিশ্বস্ত গ্লাসে বল। আক্রমণে বাইরা ইউনিয়ন। সংগত ভাবে বাধা প্রদান না করায় ফ্রি কিক। বাইরা ইউনিয়ন সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়েছে, এখান থেকে মাইনাস একাধিক গোলের রেকর্ড আছে। দেখি তারা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কিনা। দলীয় ক্যাপ্টেন ফ্রি কিকে এসেছেন।
রাইট উইং এ বল কিছুটা পেছনে গিয়ে আক্রমণকে শানিত করা, কিন্তু ভুল পাস। চারিগ্রাম ইউনিয়ন আবার লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কিছুটা কাটিয়ে মাঝ মাঠে বল লম্বা করে বল বাড়িয়েছেন রাইট উইং এর নেতৃত্বে, কিন্তু অফসাইড। অফসাইড ফাঁদে আটকা পড়লেন চারিগ্রাম ইউনিয়নের রাইট উইঙ্গার। দূর পাল্লার শট, কিন্তু এলোমেলো শট ছিল। আসলে এই ধরনের শট থেকে গোল আশা করা একটু দুর্লভ, কিন্তু লক্ষ্যে রাখতে পারলে স্কোর আসতে পারে। সেই লক্ষ্যে হয়তো মাঝমাঠে খেলা বলটি গোল পার লক্ষ্য করে মেরেছিলেন, কিন্তু অনেকটা দূর দিয়ে বল গোল লাইনের বাইরে, গোল কিক। চারিগ্রাম ইউনিয়নে গোলকিপ করছেন তুষার। গতবার সিঙ্গার উপজেলা টিমের গোলকিপিং করেছিলেন এবং ট্রাইব্রেকার দুর্দান্ত সেভের মাধ্যমে চারিগ্রামকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন সেই গোলকিপার। এখন অত্যন্ত পুরো হয়ে চারিগ্রামের গোলবার সামলাচ্ছেন। এবং বাইরা ইউনিয়নে গোলকিপিং করছে আলামিন। এই পর্যায়ে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন আতার স্যারকে। ধন্যবাদ স্যার। বলতে না বলতে বল আক্রমণে বাইরে দাম চমৎকার করে ডানপন্থী বল নিয়ে যাচ্ছে এবং বল মাঠের বাইরে সরকারি যাত্রীর পতাকা এবং ট্রেন সম্পন্ন হয়ে গেল। আবার আক্রমণে ডানপন্থ দিয়ে কিন্তু আবারও পতাকা উত্তোলন, ফলে গোলটি চারিগ্রাম ইউনিয়নের অনুকূলে। গোলকিপার সুন্দর করে বলটি বসিয়ে দিচ্ছেন। খুব সুন্দর করে বলটি মারলেন একদম মাঠের মাঝ প্রান্তে। লাল শর্টস, লাল জার্সি, চমৎকার লাগছে। বনভবনে লাল পিঁপড়া ছুটে চলছে ডান প্রান্ত দিয়ে। প্রচন্ড ক্ষিপ্রতা, ক্ষিপ্র গতি, একেবারে নেটের কাছাকাছি ছিল, কিন্তু দ্রুততার সাথে ডিফেন্ডের যে কাজ, রক্ষণভাগের খেলোয়াড় যে কাজ, ঠিক তাই করলেন। বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে কোনো রকম ঝুঁকি না নিয়ে। ছিল চারিগ্রামের অনুকূলে। আবারও ডিফেন্ডার, লেফট ডিফেন্ডার যিনি লেফট ব্যাগের দায়িত্বে আছেন, একেবারে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। চারিগ্রামের অনুকূলে পোস্টের কাছাকাছি অবস্থান। একেবারে আক্রমণে, কিন্তু দুর্ভাগ্য তারা শুরু করে নিতে পারলেন না। হাল ছাড়েনি, এখন তারা বলের পিছনে ছুটছে। সেই লাল জার্সি পরে খেলোয়াড় চারিগ্রাম অনেকটা উদ্যমিত এবং তারা বহরমা আক্রমণ চালিয়ে যাচ্ছে। চারিগ্রামের অনুকূলে অটোমাঠের বেশিরভাগ চমৎকার চমৎকার সতীর্থ প্লেয়ার অভাবে সে সুবিধা নিতে পারলে না। একটি খেলোয়াড় থাকলে হয়তো একটা পজিশন হতো। যাই হোক, আমি দেখতে পাচ্ছি উভয় দলের মধ্যে একটি খেলায় মানসিকতা ফিরে আসছে। উভয় দলই একটি প্রাণবন্ত খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের এই খেলাটি শুরু হচ্ছে, চলছে চারিগ্রাম বনাম বাইরেগঞ্জ। আমাদের চারিগ্রাম ইউনিয়নের সার্বিক দায়িত্ব যিনি আছেন সম্মানিত চেয়ারম্যান জনাব দেওয়ান জিন্না লাঠি ভাই, এবং বাইরে দুঃখিত আমি চারিগ্রাম ইউনিয়নের দায়িত্ব যিনি আছেন সম্মানিত চেয়ারম্যান জনাব দেওয়ান রিপন ভাই, এবং বাইরে ইউনিয়নের সার্বিক দায়িত্ব যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় জনাব দেওয়ান
জন্য লাটু ভাই তারা উভয় আমাদের সাথে মাঠে খেলা উপভোগ করছেন। তাদের মধ্যে অনেকটা উত্তেজনা বিরাজ করছে, একটু টেনশনও বিরাজ করছে, কারণ খেলার ফলাফল এখনো বাইরে 0 এবং চারিগ্রাম 0 এবং উভয়ের মধ্যে একটা চমৎকার মিল। উভয় চ্যানেল সাহেব প্রথমে গান শব্দটি সংযুক্ত, এটা আমাদের জন্য একটা মিরাক্কেল বটে এবং উভয়ের মধ্যে আরেকটা মিল ছিল উভয়ের জার্সি